হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের শুধুমাত্র বেগুন দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা একেবারেই সহজ, উপকরণও খুব কম লাগে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 3টি বেগুন নিয়েছি। বেগুন ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার বেগুনের উপরের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এভাবে সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নেব। সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে একটি বেগুন নিয়ে প্রথমে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারবেন। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আলু যেমন করে কাটতে হয় ঠিক তেমন মোটা করে কাটতে হবে। এ কাজটা খুবই সাবধানে করবেন যাতে করে হাতে লেগে না যায়। এভাবে একটি বেগুন ফিঙ্গারের শেপ দিয়ে কেটে নিয়েছি। সবগুলো বেগুন একইভাবে কেটে নিচ্ছি। সবগুলো বেগুন কাটার পর লবণ পানিতে ভিজিয়ে রাখব। সেজন্য একটি মিক্সিং বলে পরিমাণ মতো পানি নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ পানির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই লবণ পানিতে বেগুনগুলোকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখব, যাতে করে বেগুন থেকে কষ বের হয়ে আসে। 15 মিনিট পর বেগুন পানি থেকে উঠিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে চেপে পানি বের করে নেব। এই কাজটা খুবই সাবধানে করবেন যাতে বেগুন ছিঁড়ে না যায়। বাকিগুলোকে একইভাবে পানি বের করে নেব। এর উপরে টিস্যু পেপার দিয়ে এভাবে চেপে চেপে বেগুন থেকে এক্সট্রা পানি বের করে নিতে হবে। বেগুন যত ভালো করে মুছে নেবেন নাস্তাটা তত বেশি মুচমুচে হবে। টিস্যু পেপার দিয়ে এভাবে সম্পূর্ণ পানি বের করে নিতে হবে। যতটা সম্ভব এক্সট্রা পানি বের করে নিতে হবে। এভাবে সবগুলো বেগুন মুছে নেব। এভাবে 3টি বেগুন মুছে নিয়েছি। বেগুন কোট করার জন্য একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। সেজন্য একটি মিক্সিং বলে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। দেখুন এর ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন একটি বেগুন নিয়ে এই ব্যাটারে ভালো করে ডিপ করে নেব। উপরে এবং ভিতরে ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে সব দিক ভালো করে লেগে যায়। বেগুনের প্রত্যেকটা অংশে মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। একইভাবে বেগুনের উপর এবং ভিতরে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব।
এখন একটি প্লেটে নিয়ে নিচ্ছি। বাকিগুলোকেও একইভাবে কোট করে নেব। এভাবে সবগুলো বেগুন কোট করে নিয়েছি। বেগুনগুলো ভাজার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন গরম তেলে একটি বেগুন দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে বেগুনগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে এভাবে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নেব। তেল ভালো করে ঝরিয়ে নাস্তার প্লেটে নিয়ে নেব। একইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এভাবে 3টি বেগুন ভেজে নিয়েছি। দেখুন বেগুনগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। এটা টমেটো সস, মেয়োনিজ কিংবা টক দই দিয়ে খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।